আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। কোনো কিছু বাটাবুটি ঝামেলা ছাড়াই, চাল ডাল বাটা ঝামেলা ছাড়াই একটা কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই ধোসাটা তৈরি করে দেখিয়েছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সহজভাবে তোমরা দারুণ স্বাদে ধোসাটা তৈরি করে নিতে পারবে। তার আগে তুমি যখন চ্যানেলে নিউ হও, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখনই নতুন করে রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো দেখে নিই। দারুণ স্বাদের ধোসাটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। তো চলো এবার ব্যাটারটা তৈরি করে নিই। তার জন্য এখানে দিয়ে দেব 2 কাপ মতো চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়োটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো বেসন। এবার এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম মতো টক দই। এবার দিয়ে দেব মাঝারি সাইজের একটা আলু। এবার দিয়ে দেবো 1/2 কাপ মতো সুজি। এবার দিয়ে দেবো 1/2 বাটি মতো পানি। এবার দেব 1/2 চামচ মতো নুন দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি। তো দেখো এদিকে আমার ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো এবার আমি ততক্ষণ এবার আমি ধোসার জন্য পুরটা তৈরি করে নিই। তো ওভেনটা জ্বালিয়ে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা জিরে। আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো সাদা সর্ষে। এবার দেব 1/2 চামচ মতো কালো সর্ষে। এবার দিয়ে দেবো অল্প একটু কারি পাতা। এবার দিয়ে দেবো 1 চামচ একটা গোটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়েছি। একটু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মানে 1/2 চামচ লবণ দিচ্ছি আমি এখানে। দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। এখানে কিন্তু একটু পানি দেওয়া যাবে না। এখানে আমি কিছু আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি আধা ভাঙা করে। তো এবার আমি একটু হাতে করে ম্যাশ করে দেব। এভাবে ভেঙে ভেঙে আমি দিয়ে দেব। খুব ভালো করে আলুটাকে আমি একটু রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদা, আমি আগে থেকে ফুগে রেখেছিলাম। তো খুব ভালো করে এবার ভেজে নিতে হবে আলুটাকে। তো এদিকে আলুর তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। খুব ভালো করে আবারও এটাকে নেড়ে দেব। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে আলুটাকে একটু পাশে সরিয়ে রেখে দেবো। এবার বাকি কাজটা করে নিই। এবার আমি তোমাদের চাটনিটা তৈরি করে দেখাই। তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ে 2 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ মতো ছোলার কলাই দিয়ে দেব। একটু হালকা করে ভেজে নেব এটাকে আমি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ কাঁচা চিনেবাদাম। এটাও খুব ভালো করে আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 4-5 কোয়া মতো রসুন আর 1/2 ইঞ্চি মতো আদা। খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অল্প একটু ধনেপাতা দিয়ে দেব। এবার হালকা করে 1 মিনিট মতো একটু ফ্রাই করে নিতে হবে। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে তুলে নেবো এটা, ওভেনটা অফ করে। তো দেখো বাদামটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। এবার অল্প একটু পানি দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা করার আগে এখানে আমি দিয়ে দেবো 2 চামচ রুচির মতো লেবুর রস। তোমরা চাইলে তেঁতুলের পাল্প দিতে পারো, মানে চাটনিতে একটু টক ভালো লাগবে। তো চলো এবার এটাকে আমি একটু পেস্ট তৈরি করে নিই। তো চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ফোড়ন দেব। তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা কড়াই বসিয়ে এখানে 2 চামচ মতো সরষের তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো।
এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কালো সর্ষে, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো সাদা সর্ষে। এবার দিয়ে দেবো অল্প একটু কারি পাতা। এবার এই ফোড়নটা আমি এই চাটনির মধ্যে ঢেলে দেবো। চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেল। এবার বাকি কাজটা করে ফিরে এলাম 10 মিনিট পর। এবার এর মধ্যে অল্প একটু খাবার সোডা দিয়ে দেবো। খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব আমি। তো ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি ধোসাগুলোকে ভেজে নিই। তো এদিকে ওভেনটা জ্বালে, ওভেনে একটা আমি ধোসা তৈরি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এই তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এবার এটা খুব গরম হয়ে গেছে ভালো করে। এবারে গরম তাওয়ার মধ্যে অল্প একটু পানি ছিটা দিতে হবে, তাহলে কি হবে তাওয়ার গরমটা কিন্তু কমে যাবে। এবার একটা টিস্যুতে খুব ভালো করে এটাকে মুছে নিতে হবে। তো এবার আমি এই ধোসার ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে এক সাইড দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে। তো একটা রেডি হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো রাখতে হবে, এখানে একদম হাই করা যাবে না। তো এবার এর ওপর দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে। তোমরা চাইলে ঘিউটা দিতে পারো। দেখো কত সুন্দর কিন্তু ধোসাটা হচ্ছে। তলাটা যখন লাল হয়ে আসবে তখন ওপর থেকে বোঝা যাবে, তখনই কিন্তু ধোসাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এটা আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে সুন্দরভাবে। কত সুন্দর ওপরটা ক্রিস্পি হয়েছে দেখো। এভাবে একটা ধোসা আমার কিন্তু রেডি হয়ে গেল। এই একটা ধোসা রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি সমস্ত ধোসাগুলোকে রেডি করে নেব। তো দেখো ধোসাগুলো আমি তৈরি করে নিয়েছি, কতটা ক্রিস্পি হয়েছে নিচে দেখে বুঝতে পারছো, দুর্দান্ত হয়েছে। তো একইভাবে আমি সমস্ত ধোসাগুলোকে তৈরি করে নিয়েছি। তো এখানে আমি আলুর তরকারিটা এবং চাটনিটা সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে। প্লিজ একবার হলে এভাবে তৈরি করে দেবে, খেতে দুর্দান্ত লাগবে। তো তখন সকলে ভালো থাকো, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।